আসসালামু আলাইকুম। ইসমত জাহান রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই সিম্পল একটি রান্না করে দেখাবো, যা সবাই রান্না করতে পারে। তবুও আপনাদের মাঝে শেয়ার করছি, কারণ আপনাদের মাঝে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। প্রথমে একটি রাইস কুকারের বাটিতে আমি আগে থেকে ভিজিয়ে রাখার মসুর ডালগুলো দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে। এরপর একটি বড় পেঁয়াজ কুচি, 6-7টার মতো কাঁচামরিচ ফালি, বড় একটা রসুন কুচি দিয়েছি। এরপরে পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম। তারপরে আমি ভাজা ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো মিক্সড করে একসাথে 1 চা চামচের মতো দিলাম। এখন আমি এই সব কিছু মিক্সড করে নেব। এরপরে পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম, দিয়ে একটি কাঠের চামচ দিয়ে ভালো মতো সবগুলো মিশ্রণ একসাথে মিক্সড করে নিচ্ছি। দেখেন, আপনারা দেখেই বুঝতে পারছেন নিচে খুব একটা পানি নেই, মোটামুটি অল্প একটু পানি আছে, এগুলো সব শুকায় যাবে। এখন আমি এই সব কিছু মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিলাম। এরপরে আমি রাইস কুকারের মধ্যে বসে সুইচটিকে অন করে দিলাম। এখন এটি আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মধ্যে মধ্যে আমি এটা চেক করে আসব যে এটা কতটুকু হয়েছে কিনা। এই যে পানি অলমোস্ট শুকিয়ে গিয়েছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিলাম, দেখলাম পানি কতটুকু শুকিয়ে গিয়েছে, কি পরিমাণ সিদ্ধ হয়েছে, সব কিছুই চেক করে নিলাম। এখন আমি আবার এটিকে ভালো মতো ঢেকে দেব একবারে পানি শুকানো পর্যন্ত। এই যে পানি একেবারে শুকিয়ে গিয়েছে, আমার ডাল কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে পরিমাণ মতো পানি দিলাম। পানিটুকু আপনারা যে যার মতো দিবেন, কে কতটুকু পরিমাণ ঘনত্ব রাখতে চান সেই অনুযায়ী দিবেন। তো আমার কাছে মনে হয়েছে পানি দেওয়া শেষ, আমি আর পানি দিব না। সব কিছু একসাথে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে বলক এসেছে সুন্দর করে। এখন আমি আবার সব কিছু একসাথে নেড়ে দিব। দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। ভালো মতো সব কিছু একসাথে নেড়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করে দেওয়ার পর আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। এই তো আমার কাছে মনে হয়েছে যে আমার ডাল অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেন পানি কতটুকু শুকিয়ে গেছে। আসলে ডাল ভুনার ঘনত্বটা আমি এতটুকুই রাখি, আরও বেশি শুকালে ডাল ভর্তার মতো লাগে, আর বেশি পাতলা লাগলে পাতলা ডালের মতো লাগে। তার জন্য আমি এতটুকুই ঘনত্ব রাখি। এখন আমি রাইস কুকারের সুইচটা অফ করে দিব। আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে, সেই জন্য আমি আরও 1 চামচ পরিমাণ লবণ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর রাইস কুকারের সুইচটি আমি আগে থেকে অফ করে দিয়েছি, এই হিটেই এখন লবণটি গলে যাবে। এখন আমি এটিকে আবার ঢেকে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। এই যে আমার ডাল একদম রেডি। ডালটিকে আমি একটি শুকনো পাতিলে ঢেলে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন ডালের ঘনত্বটা কত সুন্দর হয়েছে।